ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানে ঢলের পানি কমে আসায় মৌলভীবাজারের সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। দর্শক, যেমনটি আপনাদেরকে এর আগেও জানাচ্ছিলাম, আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুঠি। কুঠি, বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা অনেকটাই উন্নতি হচ্ছে। যতই সময় যাচ্ছে নদ নদীর পানিগুলা কমতে শুরু করেছে। আপনি জানেন যে এটি যে দুটি নদী দিয়ে আমাদের এই মৌলভীবাজারে ফ্লাশ ফ্লাড হয়, সেই দুটি নদীর উৎপত্তিস্থলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে। সেখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের এই দুইটি নদীর পানি, প্রধান দুটি নদীর পানি কমতে শুরু করায় মানুষের যেসব এলাকা প্লাবিত হয়েছিল এবং মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, সেখান থেকে পানি নেমে গেছে অনেকটা। কিন্তু পানি নামলেও, বন্যার উন্নতি হলেও সার্বিক যে মানুষের যে দুর্ভোগ সেটা কমে নাই। কারণ এখন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে আছে এবং রাস্তা কাদাময় হয়ে আছে এবং বাড়িঘর থেকে পানি নামলেও আপনার কাদাময় হওয়ার কারণে মানুষজন বাড়ি করে ফিরতে পারতেছে না। আপনি জানেন যে যেটি হচ্ছে যে মৌলভীবাজারের 49টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী এখন পর্যন্ত, এবং 10,000 মানুষ 84টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত রয়েছেন। এবং আমাদের যে বিষয়টি যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, সেই ত্রাণ সামগ্রীর পাশাপাশি সরকারি পাশে যে ত্রাণের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষজন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত প্রয়াসে যে বানবাসী মানুষ, তাদের যে দুর্ভোগের পাশে মানুষ দাঁড়ায় কারণে এখন পর্যন্ত মৌলভীবাজারে কোনো যে বানবাসী মানুষের যে দুর্ভোগের খাদ্যের ব্যাপারে যে সংকট, সেটা এখন পর্যন্ত হয় নাই বলে আমাকে অনেক বানবাসী মানুষ জানিয়েছেন। তবে একটি বিষয় যদি জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারের এই তৃতীয়বারের যে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের কৃষক সমাজ। কারণ কৃষির যে এখন রূপা আমনের সময়, এই সময় মানুষ অনেকেই লোন তুলে, কর্জ করে এবং বিভিন্ন ভাবে টাকা সংগ্রহ করে রূপা আমন গিয়েছিলেন। সেই রূপা আমনটা সম্পূর্ণভাবে তলিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, এবং আগামীতে যে রূপা আমন করবেন সেরকম কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষকরা। কারণ সময় চলে গেছে, এখন যদিও বীজ পাওয়া যায় তাহলে সেই বীজ দিয়ে চারা তৈরি করে কোনোভাবেই রূপা আমন চাষ করা সম্ভব হয় না। অর্থাৎ এই মুহূর্তে যে সংকট চলছে, তার চাইতে যে কৃষক সমাজের আগামী দিনে যে সংকট আরো প্রকট হবে বলে আমাকে কৃষকরা অনেকটা হতাশার সুরেই জানিয়েছেন। এছাড়া যে মৌলভীবাজারের যে সার্বিক বন্যায় যে ক্ষতি হয়েছে, সেটা মৎস্য খামারের ক্ষতি হয়েছে, রাস্তার ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক বন্যায় যে তৃতীয়বারের যে মৌলভীবাজারের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কাটিয়ে উঠিয়া অনেকটাই কষ্টকর হবে। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এই ব্যাপারে তালিকা করে তাদেরকে ক্ষতির কুশ কাটিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা হবে। অর্থাৎ মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতি হলে মানুষের দুর্ভোগ কমেনি। যতই সময় যাচ্ছে ততই মানুষের দুর্ভোগ চরম আকারে ধারণ করছে, কারণ নানাবিধ কারণে ঘট মেরামত সহ বিভিন্ন কারণে দুর্ভোগ সংকট সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।